অভিশপ্ত শয়তান থেকে মহান আল্লাহর নিকট আশ্রয় চাই। সকল প্রশংসা সমগ্র বিশ্বের প্রতিপালক মহান আল্লাহর জন্য। রাহমান ও রাহিম আল্লাহ তাআলার নামে সূরা ওয়াকিয়া এর বাংলা সরল অনুবাদ শুরু করছি। যখন কিয়ামত অনুষ্ঠিত হবে, উহা সংঘটিত হওয়ার ব্যাপারে কেহই অস্বীকারী থাকবে না। ইহা কাউকে করবে হেয়, কাউকে করবে উন্নত। যখন পৃথিবীকে প্রকম্পিত করা হবে প্রবলভাবে এবং পাহাড়গুলি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, অতঃপর উহা বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত হবে এবং নিশ্চয়ই তোমরা 3 দলে বিভক্ত হবে। অতঃপর ডান হাতে আমলনামা প্রাপ্ত দল কত ভাগ্যবান, ডান হাতে আমলনামা প্রাপ্ত দল, এবং যারা বাম হাতে আমলনামা পাবে কতই হতভাগা তারা, যারা বাম হাতে আমলনামা পাবে। যারা অগ্রবর্তী তারাই অগ্রবর্তী, এরা হবেন আল্লাহর নিকটে অবস্থানকারী, নিয়ামতে পরিপূর্ণ জান্নাতে থাকবেন। বড় এক দল হবে পূর্ববর্তীদের মধ্যে এবং অল্প সংখ্যক হবে পরবর্তীদের মধ্য হতে। স্বর্ণখচিত আসনে বসবে, উহার উপরে তারা হেলান দিয়ে সামনাসামনি বসবে। তাদের সামনে ঘোরাফেরা করবে চির কিশোরেরা, পানপাত্র ও কেটলি নিয়ে এবং প্রবাহমান শরাবের ভরা পেয়ালা নিয়ে। সেই শরাবে তাদের মাথা ব্যথা হবে না, জ্ঞান বিলুপ্ত হবে না, এবং তাদের পছন্দ মতো ফলমূল এবং পাখির মাংস যা তারা খেতে ইচ্ছা করবে। ডাগর চক্ষু বিশিষ্ট হুর, লুকিয়ে রাখা মতির মতো, সবকিছুই তাদের নেক আমলের পুরস্কার। তথায় তারা শুনবে না কোনো বেহুদা কথা, কোনো পাপের কথা, বরং শুনতে পাবে শুধু সালাম সালাম। ডান হাতে আমলনামা প্রাপ্তরা কত ভাগ্যবান, ডান হাতে আমলনামা প্রাপ্তরা। তারা থাকবেন কাঁটাবিহীন বরই গাছের বাগানে এবং কলা গাছ যা স্তরে স্তরে পরিপূর্ণ এবং লম্বা ছায়া, সদা সর্বদা প্রবাহমান পানি, অজস্র ফলমূল যা শেষ হবে না, নিষিদ্ধও হবে না, এবং সুউচ্চ বিছানা সমূহ। আমি জান্নাতের রমণীদেরকে সৃষ্টি করেছি যেরূপ সৃষ্টি করা দরকার। তাদেরকে করেছি কুমারী, স্বামী সোহাগিনী সমবয়স্কা, ডান হাতে আমলনামা প্রাপ্তদের জন্য। বড় এক দল পূর্ববর্তীদের মধ্য হতে এবং পরবর্তীদের মধ্য হতে বড় এক দল। এবং যারা বাম হাতে আমলনামা পাবে কতই দুর্ভাগ্যবান বাম হাতে আমলনামা প্রাপ্তরা। তারা অবস্থান করবে গরম বাতাসে, গরম পানিতে এবং কালো ধোঁয়ার মধ্যে, যা শীতল নয়, আরামদায়কও নয়। নিশ্চয় এরা ইতিপূর্বে বিলাসিতায় নিমজ্জিত ছিল এবং বড় বড় পাপের কাজগুলো তারা অনবরত করে যাচ্ছিল। তারা বলতো, আমরা যখন মাটিতে এবং হাড়ে পরিণত হব, তাহলেও কি আমরা পুনর্জীবিত হব, আমাদের পিতৃপুরুষেরাও? আপনি বলুন, নিশ্চয় তোমাদের পূর্ববর্তীরা পরবর্তীরা অবশ্যই সবাই নির্ধারিত দিনের নির্ধারিত সময় একত্রিত হবে। অতঃপর নিশ্চয় তোমরা, হে বিপদগামীরা, মিথ্যাবাদীরা, অবশ্যই তোমরা জাক্কুম গাছ খাবে, উহা দ্বারা তোমরা পেট ভরবে। অতঃপর তার উপরে তারা পান করবে অতি গরম পানি। অতঃপর তারা তৃষ্ণার্ত উটের মতো পানি পান করবে। এই হচ্ছে বাম হাতে আমলনামা প্রাপ্তদের মেহমানদারি। আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমরা কি বিশ্বাস করছো না? তোমরা কি ভেবে দেখেছ তোমরা যে বীর্যপাত করো, তুমি উহা সৃষ্টি করো না আমি উহার সৃষ্টিকর্তা? আমি তোমাদের মৃত্যু নির্ধারণ করি এবং আমি অপারগ নই।
তোমাদের পরিবর্তে তোমাদের সাদৃশ এক জাতিকে বদলি করতে এবং তোমাদেরকে বানাবো এমন কিছু যা তোমরা জানো না। নিশ্চয়ই তোমরা প্রথমবার সৃষ্টি সম্পর্কে অবগত রয়েছ। তোমরা কি উপদেশ গ্রহণ করবে না? তোমরা কি লক্ষ্য করেছ যা তোমরা বপন করো? তোমরা কি উহা অঙ্কুরিত করো, না আমি উহা অঙ্কুরিত করি? আমি ইচ্ছা করলে উহা খড়কুটোয় পরিণত করতে পারি। তখন তোমরা চিন্তাগ্রস্ত হয়ে পড়বে এবং বলবে, নিশ্চয় আমরা ক্ষতির সম্মুখীন হয়েছি, বরং আমরা বঞ্চিত হয়েছি। তোমরা লক্ষ্য করেছ পানির প্রতি যা তোমরা পান করো? তোমরা উহা মেঘ হতে বর্ষণ করো, না আমি বর্ষণ করি? আমি ইচ্ছা করলে উহা লবণাক্ত করে দিতে পারতাম। তোমরা কি কৃতজ্ঞতা জ্ঞাপন করবে না? তোমরা কি লক্ষ্য করেছ ওই আগুনের প্রতি যা তোমরা জ্বালাও? আগুন জ্বালানোর বৃক্ষগুলি কি তোমরা সৃষ্টি করো, না আমি সৃষ্টি করি? আমি ওই আগুনকে করেছি উপদেশ এবং উপকারী বস্তু ভ্রমণকারীদের জন্য। অতএব আপনি আপনার মহান প্রতিপালকের নামের পবিত্রতা জপনা করুন। আমি কসম করছি তারকারাজির অস্তস্থলের, নিশ্চয় ইহা বড় ধরনের কসম, যদি তোমরা জানতে। নিশ্চয় ইহা সম্মানিত কোরআন, যা সুরক্ষিত কিতাবে রয়েছে। পবিত্ররা ছাড়া কেহ উহা স্পর্শ করে না, রাব্বুল আলামিনের পক্ষ হতে অবতীর্ণ। তোমরা কি এই বাণীকে অবহেলা করবে? নিশ্চয় তোমাদের মিথ্যা বলাকে তোমরা কি তোমাদের খাদ্য নির্বাচন করেছ? কেন নয়, প্রাণ যখন হলকুমে এসে যায় তখন তোমরা দেখতে থাকো আমি তোমাদের চেয়ে ওই ব্যক্তির কাছে অবস্থান করি, কিন্তু তোমরা আমাকে দেখতে পাও না। তোমরা যদি কারো অধীনস্থ না হয়ে থাকো, তোমরা সত্যবাদী হয়ে থাকলে তার মধ্যে প্রাণ ফিরিয়ে দাও। অতএব সে যদি আল্লাহর নিকটতমদের অন্তর্ভুক্ত হয়, অতঃপর শান্তি, উত্তম জীবিকা, নিয়ামতে পরিপূর্ণ জান্নাত। অতঃপর যদি সে ডান হাতে আমলনামা প্রাপ্তদের অন্তর্ভুক্ত হয়, হে ডান হাতে আমলনামা প্রাপ্ত, তোমার প্রতি সালাম। এবং যদি হয় সে সত্যত্যাগী পথভ্রষ্ট, তাদের আপ্যায়ন হবে গরম পানি দিয়ে এবং জাহান্নামে আগুনে জ্বালানো হবে। নিশ্চয় ইহা ধ্রুব সত্য। অতএব আপনার মহান রবের নামের পবিত্রতা ঘোষণা করুন। আলহামদুলিল্লাহে রাব্বিল আলামিন।